থ্যাংক ইউ। আমি হচ্ছে একই সাথে কমেন্ট অ্যান্ড কোয়েশ্চেন দুটো একসাথে করবো। যে আজকে হচ্ছে যে থিমটা ছিল যে হচ্ছে মানে আমাদের সাউথ এশিয়ার যে কনস্টিটিউশন এটা যে হচ্ছে বাকি ওয়েস্ট থেকে ডিফারেন্ট, তো এটা নিয়ে আমার প্রথম করে নিজেকে কোয়েশ্চেন করতেছিলাম যে শুক্রবার দুপুরে খাওয়ার পর ঘুমটা বাদ দিয়ে যাব কি না, গিয়ে কি শিখতে পারবো, কি জানতে পারবো। তো সিনথিয়া ম্যামের আলোচনা শোনার পর হচ্ছে মনে হচ্ছে যে ইট ওয়াজ ওর্থ ইট, যে আমার যে এক্সপেকটেশনগুলো ছিল ইট ওয়াজ বিয়ন্ড দ্যাট, অ্যান্ড অনেকগুলো নতুন ইনসাইট আমার মধ্যে চালু হয়েছে যে আই ক্যান এই জিনিসটা এইভাবেও দেখা যায়। ল্যান্ড জিনিসটার সাথে যে জুডিশিয়ারি এইভাবে কানেক্টেড হতে পারে, যে রাজস্বের সাথে, এটা এর আগে অনেকবার শুনছি, জানছি, ক্লাসরুমে শুনছি, বাট টুডে ফার্স্ট টাইম আই হ্যাভ রিয়েলাইজ দ্যাট। So this was comment from my side. Thank you, Sidhya ma'am. And the question was question to Lokman sir maybe. স্যার বলছিল যে হচ্ছে আমাদের বর্তমান কনস্টিটিউশন হচ্ছে প্রথম হচ্ছে এম ঠিক করতে হবে যে কনস্টিটিউশনালি একটা দেশ কি অ্যাচিভ করতে চায়। উনি বলেছিলেন যে বর্তমান কনস্টিটিউশন অনুযায়ী যে ডেমোক্রেসি হচ্ছে একটা পাথ, ডেমোক্রেসির মধ্য দিয়ে আমাকে অর্জন করতে হবে হচ্ছে সোসাইটি ফ্রি ফ্রম এক্সপ্লোটেশন। তো আমার কাছে স্যারের কোয়েশ্চেনটা হচ্ছে ডেমোক্রেসি কেন লাগবে, মানে ডেমোক্রেসি ছাড়া যদি আমি একটা ভালো সমাজ অর্জন করতে পারি যেখানে মানুষের ফান্ডামেন্টাল রাইটস গুলো যদি মিশিয়ে করা যায়, যেমন আমি যদি দুবাই শেখের মতো একটা রাষ্ট্র বাংলাদেশে তৈরি করতে পারি, আই ডোন্ট নিড ডেমোক্রেসি, আই ডোন্ট কেয়ার হু ইজ রুলিং, আই জাস্ট নিড মাই রাইটস। তো মানে আমার কোয়েশ্চেনটা থাকবে স্যারের কাছে যে ডেমোক্রেসি কেন আমাদেরকে টপ প্রায়োরিটিতে রাখতে হবে, আমাদের কি রাষ্ট্র হিসেবে বা জনগণ হিসেবে। থ্যাংক ইউ। দাঁড়ান।